গাইস এখন ফুল ট্যাঙ্কি হচ্ছে পাওয়ার। টিভি দাঁড়ে হচ্ছে ভাই খেয়ে যাচ্ছে আর পুরো নাই কোথায় যাচ্ছে তেল খেয়ে জানে, তেল নেমেই যাচ্ছে। 10 লিটার হলো। বারোশো একাশে ফুল হলো, ঠিক আছে। এটা ঠিক করে যাবো, ঠিক করে যাবো, ঠিক আছে। হ্যাঁ ওদিকে যায় হয়ে গেল গাইস, ঠিক আছে। দেখো কমপ্লিট, এখন ও করছে। ফুল ডিউটি প্লেন তোরটা প্লেন না পাওয়ার পাওয়ার তুমি টিভিতে আসবে আসো তুমি দেখাবে আজকে তোদের বাড়ি যাবো, তোদের বাড়ি দেখবে তোর বাড়ি দেখবে। হ্যাঁ হ্যান্ডসাম লাগছে, হ্যান্ডসাম। তুই পাকা পাকা এই সাইডগুলো দেখো দেখো কত হচ্ছে, দেখো লিটার। তোরটা বেশি খাবে, বেশি খাবে, ওটা কম আছে। দেখ না তোরটা খাবে। এই যে দাগটা, এই দাগটাকে ছেলেদের কত ভালোবাসার একটা দাগ, এই টপে থাকাটা খুব অসাধারণ একটা লাগে, অসাধারণ ফিলিং লাগে যখন দাগটা এই টপে থাকে, মানে ফুল ট্যাঙ্কিতে। আলাদাই ফিলিং। তোর আর কি পরে ঘটছে, কি ঘটবে, কি হবে, তো চলো পরে কি দেখা হচ্ছে। টাটা। গাইস এখন ম্যাগি নেওয়া হচ্ছে, ঠিক আছে। এখানে কী কী নেওয়া হচ্ছে দেখিয়ে দিই, দেখা একটু কী কী নেওয়া হয়েছে। এখানে একটা সসের প্যাকেট, ঠিক আছে, 15 টাকা। এই যে স্যুপগুলো আর এই ম্যাগি নেওয়া হয়েছে, অনেকগুলো ম্যাগি, 6টার মতো প্যাকেট নেওয়া হয়েছে। চিকেন ম্যাগিও আছে, এই যে চিকেন ম্যাগি, ঠিক আছে। তো চলো আরও কিছু নেবো, আরও কিছু নেওয়া হবে কিনা দেখি, তারপরে চলো একবারে। গাইস ফাইনালি গাড়ি রেডি হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো একটা, আমিও রেডি, আরও ওরা আসছে, একবারে বেরাবো, ঠিক আছে। চলো রাস্তা দেখো, টাটা। হ্যাঁ বাড়ি যাবো, তারপর ওখান দিয়ে যেরকম আগের বারে গেছিলাম কল্যাণী এক্সপ্রেস, ওখান দিয়ে ধরে যাবো। ক ঘন্টা লাগবে? আমি চাটা খেয়ে আসছি, তাহলে দেখ তুই ওর কান্ডটা দেখ, হয়েছে টাইমিং করতে হবে। ধর হয়েছে। একটা করবি না? যা উঠে গেছে তোমার ফটো, দেখি দেখাও আমাদের। কি ফটো তুলেছো তুমি? হ্যালো গাইস, অবশেষে আমরা একটা ভালো স্পট পেয়ে দাঁড়িয়েছি, ঠিক আছে। এটা পুরোটা দেখতে পাচ্ছ, ট্রাক দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এখানে মানে বিশ্রাম করার জন্য জায়গা আছে, পার্কিং লট করে দিয়েছে। আর আমরা এখানে ভাগ্যবশত এই দোকানটা বন্ধ পেয়েছি, ঠিক আছে। বসার বেঞ্চ আছে, গাড়িগুলো পার্ক করে সাইড করে, ঠিক আছে। এখান দিয়ে এখন কি হবে জানো, দেখাচ্ছি চলো। এ দেখো এখন হবে ম্যাগি, এই যে ম্যাগি বানানো হবে এখন। ও অসাধারণ ফিট করছে, এটা ফিট কর, ঠিক আছে। এই যে ওভেন, গ্যাস আছে, আর ম্যাগি স্টক, মানে এই যে এখানে পুরো খাবারের স্টক আছে। এই দেখো চকোজ, এটা কি বলো তো কিছুর জন্য স্যানিটাইজার, এটা ঠিক আছে। এটা হচ্ছে তোমার হেলমেট, ভাইজার পয়সা ক্লিন করার জন্য। কাপ আছে, এই স্যুপ আছে, ঠিক আছে, স্যুপ করে খাওয়া যাবে। হ্যাঁ আগে একবার স্যুপটা খেয়ে নেওয়া ভালো, জলটা তো গরম করতে হবে। অমিত বানাচ্ছে, সেট হলো। আর একটা জিনিস লেটেস্ট তোমাদের দেখাই, এটা খোল, এটা খোল। দেশলাই এসে তো দেশলাই এনেছিস? এখন এখানে ম্যাগি দেশাই লাগে না, দেশাই লাগে না। কি দিয়ে ওই দেখাবে, ও দেখাবে। দেশলাই কোথায়? দেশলাই লাগে না। কি করে দেখ কি হয়? জানিস না যদি দেশলাই লাগে তো লাইটা এটা তিনটে আচ্ছা এখন দেখো, আচ্ছা দেখা জ্বালিয়ে দেখা, আগে এবার কর জ্বালিয়ে দেখা। জালি দেখাবো। হ্যাঁ জ্বালিয়ে দেখা, গ্যাসটা অন কর। এই জ্বলেছে, এই আগুন জ্বলছে, দেখা যাচ্ছে না। যাই হোক এখন এখান থেকে ইয়েটা বেরাচ্ছে, এই বাপরে বেরা।
হ্যাঁ হ্যাঁ নিজের দোকানটা এখান থেকে সাইডে কর সাইডে দেখছে ভাবছে এটা কি হচ্ছে। এখন ওভেনটার এই যে এই জিনিসটা এনেছিলাম, দেখা যাক কিরকম রান্না করে। এই যে বলবো। ধরিয়ে কি নিয়েছে। রান্না হবে ভাই? মটন হবে, মটন মটন হবে ভাই। শেষ করে দিল। দেখ না মটন হবে, তেল আনা হয়েছে, তেল, এই জলের বোতল, হ্যাঁ হ্যাঁ স্যুপটা, হ্যাঁ প্রথমে কি এ কাপের কাপের মাপে জল দে, নাহলে তো ইয়ে হবে। দাঁড়া 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 দাঁড়া, জল দিবি না, মেপে জল দে। কাপ, তারপরে ধুয়ে আমরা গাইস কি রোদ্দুর এখন, ঠিক আছে মারাত্মক রোদ্দুর। আর এইখানে পার্কিং লট, রেস্ট করার জায়গা, আর ওই ওই সাইডে আছে ধাবা, ঠিক আছে সেটা ধাবা আছে। আর আমরা এখন আছি ফারাক্কা ব্রিজের খুবই কাছাকাছি, মানে খুবই বলতে কি খুবই, মানে 95 কিলোমিটার, ঠিক আছে 95 কিলোমিটার। মানে বাড়ির থেকে বেরিয়েছি আমরা কটার সময় বেরিয়েছি? 6টা, 6:30, 6:30 সময় বেরিয়েছি। এখন 11:50-এর মধ্যে আমরা এখানে ঢুকে গেছি, ঠিক আছে। ফারাক্কা এখনো, হ্যাঁ ফারাক্কা ঢুকতে এখনো 90 থেকে 95 কিলোমিটারের মতো বাকি। তো চলো, এখন একটু খিদে পেয়েছে, তো টিফিন করে এখানে স্যুপ হচ্ছে, স্যুপটা করে তারপরে খেয়ে দে, তারপরে বেরাবো সেট আপ করে। তো চলো দেখা হচ্ছে রাইডের সাথে, তো ভিডিওতে সাথে দেখো কি হচ্ছে, চলো দেখতে থাকো চলো। তো বন্ধুরা এতক্ষণ মানে মিনিমাম 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, দাঁড়িয়ে বিস্কুট খেলাম, জল খেলাম, আর যাবো এখন আছি ধুবুলিয়ার কাছাকাছি। এখান থেকে প্রায় 5 কিলোমিটার পর ধুবুলিয়া, ঠিক আছে। কৃষ্ণনগর ছাড়িয়ে তারপরে আমরা ঢুকবো ফারাক্কা, ফারাক্কার পরে গিয়ে আমরা রেস্ট নেব। তো চলো আর বেশি দেরি না করে কথা হবে, আর অলমোস্ট হয়ে গেছে, এখন বেরাবো, আর রেডি হচ্ছে। চল 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 তাড়াতাড়ি চল। তো এই দেখতে পাচ্ছ শিলিগুড়ি দেখাচ্ছে সোজা, তো যাবো, এখনো বাকি আছে প্রায় 10 ঘন্টা 10 মিনিট রাস্তা দেখাচ্ছে, কিন্তু দেখি কতক্ষণে কভার করতে পারি। আর এখনো 469 কিলোমিটার বাকি আছে, টাইম দেখাচ্ছে 7টা, বাপরে বাপ অনেক টাইম দেখাচ্ছে ভাই, অনেক টাইম, হোটেল অনেকটা দূর। আমরা মনে হয় 10টা নাগাদ ঢুকবো রাতে, কি জানি কী হবে, দেখি ততক্ষণের জন্য চলো যাওয়া যাক। এখন আছি পিছনে গোবিন্দপুর ছেড়ে এসেছি, আগে দিঘনাগড়, আর ওদিকে কালীরহাট, এইসব কী সব নাম ভাই, প্রথমবার শুনছি। আর ধুবুলিয়া আছে সামনে মেন লোকেশন, তো ওখানে ধুবুলিয়া ক্রস করে দেখি কী হয়। না ফারাক্কা ক্রস করবো, ফারাক্কা ক্রস করে বসবো, খাবো দাবো, ম্যাগি বানাবো, সেই ভিডিওটা তোমাদের শেয়ার করবো। তো সাথে থাকো ভিডিওর। আর হ্যাঁ, রাস্তার জার্নিটা কেমন লাগছে কমেন্টে জানিও অবশ্যই। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে ভিডিওতে, সাথে থাকো চলো। हम लोग এখন কটা বাজে? এখন বাজে হ্যাঁ 2:40, 2:40, ঠিক আছে 2:40, হ্যাঁ হ্যাঁ 2:40 বাজে। 2:40 বাজে, হ্যাঁ একদম এক্সাক্ট। হ্যাঁ যাই হোক, এই খাচ্ছি, খেয়ে দিয়ে আবার রওনা দেবো। গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম, ঠিক আছে। আর এই হোটেলটা খেলাম, ওরা আসছে, তো আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি বেরিয়ে যাব। এখনো যেতে হবে 250 কিলোমিটার মতো, ওই 263 এরকম আছে, এখন দেখে নিচ্ছি। হ্যাঁ 36 কিলোমিটার। তো বন্ধুরা এতক্ষণ সব কিছু ভালোই যাচ্ছিল, কিন্তু এরপর থেকে একটা সমস্যা শুরু হয়ে গেল। যেই আমরা খাওয়া দাওয়া করে অনেকটা এগিয়ে গেলাম, ওরা আমার পেছনেই ছিল, কিন্তু অনেকক্ষণ পরে ওদের আর দেখা নেই। তো একটু আগে গিয়ে শিলিগুড়ির রাস্তা ধরতে হতো, একটা ছিল বাইপাস ধরেই যাওয়া, একটা ছিল শর্টকাট রাস্তা লোকাল রোড হয়ে যাওয়া। তো আমি লোকাল রোড হয়ে যাচ্ছিলাম, আর যেমন আমি আগের বারটাও গেছিলাম,
তাও আমি আবার ঠিক করলাম যে আবার আমি ইউটার্ন মেরে ঘুরে দেখে আসি যে ওরা পেছনে আছে কিনা। দেখলাম যে এখানেও নেই, সামনে সিগন্যালটা মানে ক্রসিংটা ক্রস করে ওরা দাঁড়িয়ে নেই। তো আমি আবার লোকাল রোডটা ধরলাম, ধরে ফোন করলাম। রাস্তা ঢুকে দাঁড়িয়ে আছি 151 কিলোমিটার, কোথায় তোরা? মানে ওই ডান দিকের রাস্তায় ঢুকেছিস তো? পেছনে গেলাম, পেছন দিকে গেলাম, ইউটার্ন মেরাও ঘুরলাম 6 কিলোমিটার। এখনো পর্যন্ত আমি ভাবলাম ওরা এই রাস্তাতেই আছে, তার জন্য আমি অনেকটা এগিয়ে আসলাম। অনেকটা এগিয়ে আসার পরে আমার মনে হচ্ছিল না ওরা এতক্ষণ আগে নেই, কারণ আমি 70-80-তে গাড়ি টানছিলাম, তাও ধরতে পারছিলাম। আমি তো দাঁড়িয়ে আছি, তারপর শেষে অবশেষে কল করলাম, তারপরে কল করে জানতে পারলাম যে ওরা ওই বাইপাসেই আছে, বাইপাস ছাড়েনি। আরে কিষানগঞ্জের রাস্তাটা ধরেছে তো, হাই রোড। তো আমি এখন লোকাল রোড হয়ে যেতে হবে, কিছু করার নেই। আমার দেখাচ্ছে 3 ঘন্টা 20 মিনিট, 144 কিলোমিটার। কোন রাস্তা ধরেছিস? আমি ইসলামপুরের, খেয়াইপুর ইসলামপুরের ওই রাস্তাটা ধরেছি। আরে ভাই, এই জন্য বলে একটা থাক, কোথায় কখন কোথায় গেলি। আরে ভাই, আমরা তো আগের বার এই রাস্তা দিয়ে গেছিলাম, আর এই রাস্তায় তো ম্যাপে দেখাচ্ছে। তুই দেখ, এনে আমি পাঠিয়েছি। হ্যাঁ, তো হোটেলের লোকেশনেই তো যাচ্ছি আমি। আরে ভাই, তুই আমার লোকেশন খোল, আমার লোকেশনে আয় দেখি। তুই তোর লাইভ লোকেশনটা পাঠা। তো এখনো পর্যন্ত রাস্তা শেষ হচ্ছে না, প্রায় 50 কিলোমিটারের মতো এই লোকাল রোড ছিল। এটা ক্রস করতেই অন্ধকার হয়ে যায়, আর এতটা ঘন অন্ধকার হয়ে যায় যে একটা লাইট পর্যন্ত তো নেই, কোনো ল্যাম্পপোস্ট নেই, আর অন্ধকার রাস্তা শেষই হচ্ছে না। কিন্তু অবশেষে অনেকক্ষণ যাওয়ার পরে ফোন করে কথা হয় যে ওরা কিষানগঞ্জ ঢুকতে আর মাত্র কয়েক মিনিট বাকি। তো এখন আমি ক্রস করছি ইসলামপুর, খেয়াইপুর, পুরো আমি অজানা একটা রাস্তায় একা আছি। আর তোমাদের বলে রাখি, এই রাস্তাটা পুরো ধানতলায় গিয়ে শেষ হচ্ছে। তারপরে আমি একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, ওরা আসছে, আসুক। গাইস, একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো, পুরো পোকায় ভরে গেছে। ঠিক আছে, ফোনটা মাউন্ট করা ছিল, ফোনটাও ভরে গেছে। যদি তোমরা দেখতে পারো, এই দেখো, দেখতে হচ্ছে, দেখো।